সালামু আলাইকুম। পেয়ারা ভর্তা বানাইতেছি। পেয়ারা গাছের উপরই মাছা বানাইছি। মাছার উপর বসা আজকে পেয়ারা আর এই যে আম ভর্তা বানাইতেছি। দেখুন, মাছা বানাইছি কিন্তু পেয়ারা গাছের উপরই, পাশে আম গাছ, এর উপরই মাছা বানাইছি। মাঝে মাঝে এই জায়গায় বইয়ে বাতাস খাওয়া যাইব, এই কারণে মাছাটা বানা। পেয়ারা পেয়ারা আনতেই পারছি। পেয়ারা কেটে নিতেছি ছোট ছোট করে। তারপরে কাসুন দিয়েছে বাড়িতে করে বানাবো। পাকনা পেয়ারা গাছ পাকনা। মাছাটা বানানোর উদ্দেশ্য হচ্ছে গরমের সিজন আছে, মানে বাতাস খাওয়া যাইব মাছা দিয়ে, এই কারণে মাছাটা বানা। পাশাপাশি এগুলো বুটে বুটে ভর্তা বানায় খাওয়া যাইব। আমার ভর্তা, পেয়ারা ভর্তা। আগে পেয়ারা ভর্তা খামো, তারপরে আমের ভর্তা নামো। আমের সিজন জায়গা, আমের ভর্তা বেশি বেশি করে খামো। সিজন গেলে তো আর খাওয়া যাবে না। বাড়ি ভরে গেছে পেয়ারা, 4টা কাটছি, 4টাই ভরে গেল। এটা হইব না, এটার ভিতরে ঢেলেন। এই যে পেয়ারা, 4টা পেয়ারা, কতগুলো দেয়। আগে পেয়ারা খামো, তারপরে আমেরটা বানাবো। লবণ দিয়ে দিই, এই যে লবণ দিলাম। তারপরে মসুর গুঁড়া, এই যে লাল লাল মসুর গুঁড়া। কাসুন্দি, পরিমাণ মতন দিয়ে দিতেছি। প্লেট দিয়ে, প্লেটটা তো বাড়ি দিলে একটু রেখে নিলাম। থাকলে এই মশলাটা সুন্দর হয়েছে, বাড়িতে অনেক ভালো হইলো। এই
পারফেক্ট হয়েছে। ইন্টারেস্টিং, খুব স্বাদ। কার কার লোভ লাগে কমেন্টে জানায়। গাছ পাক না পেয়ারা, সেই স্বাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের উৎসাহ করবে। আপনার ভিডিও তো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে যাবে।